ব্যক্তির রাগ দমন করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন। কোথায়? তায়েফের ময়দানে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে যখন কাফেররা মুশরিকরা তায়েফবাসীরা যখন বিশ্বনবীর উপরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো, একটা মানুষকে যখন একটা মানুষের গালি দিয়ে তখন রাগ আসে না? নাই? হ্যাঁ, রাগ আসে না? তুই হারাস নাকি আর মা বাপ ধরে গালিগালাজ করতি, কি পাল্টা জবাব দিবে কি দিবে না? রাসূলুল্লাহ কি পাল্টা জবাব দিয়েছেন? এত বেশি অত্যাচার নির্যাতন রাসূলের উপরে করেছে, এত বেশি পাথর মেরেছে, বিশ্বনবীর শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ে পায়ের উপরে জমাট বেঁধে গেছে। রহমাতুল্লিল আলামিন, যাকে গোটা পৃথিবীর প্রেসিডেন্ট হিসেবে আল্লাহ পাক জমিনের উপরে পাঠাইলেন, ওই নবীজির উপরে আজ দ্বীনের দাওয়াতের কারণে, কোরআনের দাওয়াতের কারণে, ইসলামের দাওয়াতের কারণে, আল্লাহর কথা বলার কারণে, নবীজির সুন্নাহর কথা বলার কারণে আজ বিশ্ব নবীর উপরে সরাসরি তায়েফবাসীরা পাথর মারতেছে। পাথরের আঘাতে বিশ্ব নবী রক্তাক্ত হয়ে গেছে, নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন, হুঁশে ফিরে এসেছেন। এরপরও নবীজি কি রাগ করছেন? করছে রাগ? শরীরে রক্ত ঝরাইলেন, উহুদের ময়দানে দান শহীদ হয়ে গেল, এরপর নবী রাগ করেন না। কিরে ঘটনা কি? কেমন আদর্শের নবী, কেমন মানুষ? এত বেশি রক্ত ঝরাই, এত পাথর মারি, এত গালিগালাজ করে, এত পাগল বলি। রাস্তা দিয়ে পাগল একটা যাইতেছে, পোলাপাইনে পিছন থেকে ঢিল মারতেছে, এখন পাগলাও ঢিল মারে, গালিগালাজ করে, আছে না নাই? কিন্তু এমন কি নবী যাকে এত বেশি বেজ্জতি করে, লাঞ্ছিত করে, নবীর শরীর থেকে রক্ত বের হয়, বেয়ে বেয়ে পড়ে, নবী বেহুশ হয়ে যায়, এরপর নবী রাগ করে না। এটাই হলো বিশ্ব নবীর আদর্শ। নবীর উপরে যত অত্যাচার চলে, নবী কখনো রাগ করেন না। এবার একজন ফেরেশতা এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের দুই প্রান্তরে দুটো বড় বড় পাহাড়, এই দুইটা পাহাড় দিয়ে গোটা তায়েফকে পিষে দিব মাটির সাথে, আপনি শুধু পারমিশন দেবেন। নবী যদি রাগ করে বলতো, হ্যাঁ এই তো আমার কেরামতি মোজেজা চলে আসছে, ফেরেশতারা দুইটা পাহাড় দিয়ে তায়েফকে শেষ করে দি, নবী কি পাইতো? কি পাইতো না? বিশ্ব নবী এই কাজটা করলেন না, বলেন না। তায়েফবাসী হয়তো বুঝতে পারে নাই, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। ক্ষমা করে দেওয়া এটা মুহসিনের 3 নাম্বার গুণ। আমি সামনে আসতেছি। ক্ষমা করে দেওয়া এটা মুহসিনের কয় নাম্বার গুণ? 3 নাম্বার গুণ, মানুষকে ক্ষমা করে দেওয়া। বিশ্বনবী বললেন, আমি রাগ করে নাই, শরীরের রক্ত ঝরেছে, দ্বীনের দাওয়াত দিতে গেলে আমার উম্মতেরা যারাও আমার পথ অনুসরণ করবে, আমার মত অনুসরণ করবে, তারাও এইভাবে রক্ত জমিনে ঢালতে হবে। নবীর রক্ত যেই জমিনে পড়েছে, মুহসিনদের রক্ত ওই জমিনে পড়বে। ইকামতের দ্বীনের দাওয়াত দিতে গেলে দ্বীনের দায়ীদের রক্ত ঝরবে, এটা কোনো সন্দেহ নাই। কারণ বিশ্ব নবীর শরীর থেকে রক্ত ঝরেছে, নবীজি রাগ করলেন না, বরঞ্চ নবীজি উল্টো ক্ষমা করে দিলেন। ফেরেশতাকে বললেন, ও ফেরেশতারা, যদি এই তায়েফকে ধ্বংস করে দেই, এই দোয়া যদি আল্লাহর কাছে করি, শতভাগ নিশ্চিত আল্লাহ কবুল করে নেবেন। তবে এই মানুষগুলো তো শেষ হয়ে যাবে, আমি দ্বীনের দাওয়াতটা কার কাছে দেব? বরং আমি দোয়া করতে চাই, এই জনপদ থেকে যেন আল্লাহ পাক এমন এমন কিছু মানুষ তৈরি করে দে, তাদের সন্তানদের থেকে, তাদের মাধ্যমে যেন তারা তুমি আল্লাহকে চিনতে পারে।